মৌমাছির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে 8টা গুণ দান করেছে। এই 8টা গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি এই 8টা গুণ আপনার ভিতরে থাকে, তাহলে আপনি এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনি নিজে নিজে জানতে পারবেন আপনি একজন ভালো মানুষ, ধার্মিক মানুষ, আল্লাহ প্রেমী মানুষ। আল্লাহ আপনাকে পছন্দ করে। এই 8টা গুণের ভিতরে আমি 8টা বলতে পারবো না, বলতে গেলে আমার সময় অন্যদিকে চলে যাবে। এজন্য আমি আজকে আপনাদের সামনে মাত্র 5টি কথা বলবো, তারপরে আমার মূল আলোচনায় চলে যাব। 1 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ওহী নাযিল করেছিলেন এই মৌমাছির উপরে, এই ওহী মেনে জেনে তারপর আমল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নাহল আয়াত নম্বর 68 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির উপর ওহী নাযিল করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির উপরে ওহী দ্বারা নির্দেশন দিয়ে দিলাম, নির্দেশিকা দিয়ে দিলাম যে তারা পাহাড়ে জঙ্গলে যেন বাসা বাঁধে। 2 নম্বর হলো তারা যেন গাছের মধ্যে বাসা বাঁধে। 3 নম্বর হলো তারা যেন ওই যে ঘরের চাল রয়েছে, দালান রয়েছে, এই দালানগুলোতে বাসা বাঁধে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মৌমাছিগুলো এই 3টা জায়গার ভিতরে বাসা বাঁধে। ও মুসলমান, আমি আপনাদেরকে যেই কথাটা জানাতে চাই, মৌমাছি যদি আল্লাহর কোরআনের আয়াত বোঝে, আল্লাহর কোরআনের ওহী বোঝে। আজকে আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ বলে কোরআন বোঝা এত সহজ না। কথা বলে নাকি? কোরআন বোঝা এই জন্যই সহজ না তারা বলে, কারণ কোরআন যখন জানবে তখন তো মানতে হবে, কারণ মানবে না, মানলে গেলে তাদের পীর মুরিদি থাকবে না। এজন্য তারা কোরআনের কথা বলতে দেয় না, কোরআনের কথা শুনতে চাই না। যারা বলেন ঠিক কি না? এখন এরা বলে যে কোরআনুল কারীম সবাই বুঝতে পারবে না, কোরআনুল কারীম কঠিন। আমার আল্লাহ যেটা বলেছে সেটাই ঠিক না ওদেরটাই ঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কমার আয়াত নাম্বার 22 আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার বান্দারা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তোমরা কোরআন বুঝে কোরআনের উপর যেন আমল করতে পারো, উপদেশ গ্রহণ করতে পারো। তারপর আল্লাহ বলেন, কে আছো এই কোরআন থেকে উপদেশ নিবা? আল্লাহ বলে সহজ, আর কিছু মানুষ বলে কোরআন কঠিন। কথা কোন ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, মৌমাছি যদি কোরআন মানার কারণে মৌমাছির উপর যেই ওহীটা এসেছিল ওহী যদি পালন করে, তাহলে আমরা মানুষ আমাদের ওহী পালন করা, ওহী মেনে নেওয়া, ওহী জেনে নেওয়া, তার উপর আমল করা দরকার আছে না নাই? 2 নম্বর কথা হলো, এবার কারো শরীরে লাগতে পারে, লাগলে উঠে যাবেন। মৌমাছি সব জায়গায় বসে না, মৌমাছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কথা বলেন ঠিক কিনা? মৌমাছি শুধু বসে ভালো ভালো খাবার যেখানে আসে সেখানে যাই না, মৌমাছি ফুল ফল সেখানে যাই, মৌমাছি সেখান থেকে মধু সংগ্রহ করে।
আরেকটা প্রাণী আছে ওই মৌমাছির মতোই, নাম হলো মাছি। কথা কোন ঠিক কিনা? এই মাছিটা কোখানে যায়? এই মাছিটা মাঝে মাঝে হোটেলে যায়, মাঝে মাঝে টয়লেটে যায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনি যদি মৌমাছির চরিত্র গঠন করতে চান, তাহলে আপনাকে সব জায়গায় যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের সমাজের ভিতরে কিছু মানুষ মসজিদেও যায়, মন্দিরেও যায়। কথা কয় নাকি? আজ কিছু মানুষ আছে, সেই মানুষগুলো মসজিদে যায়, নামাজ আদায় করে দেন, মসজিদে যাওয়ার পরে ভালো লাগে না, কিন্তু যখন পূজা মণ্ডপ শুরু হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা বসে বসে গান বাজনা শুনে আসে না নেই। এরা হলো মাছি। কথা কোন ঠিক কিনা? আর মাছি মার্কা মুসলমান হয়ে কখনো ভালো আল্লাহ ভীরু খোদা ভীরু হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা কথা আছে, বলবো? কথাটা একটু রিস্কি হবে, তাও বলা লাগবে, কারণ কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা আমাদের জিহ্বা কাটিয়ে দিব। জিহ্বা যেন না কাটে সেজন্য কথাটা বলি, দায়িত্ব নিয়ে। ঠিক আছে ইনশাআল্লাহ? আজ আমাদের তাফসীর মাহফিলগুলোতে, ওয়াজ মাহফিলগুলোতে যেই সমস্ত নেতাগুলো প্রধান অতিথি হয়, এরা গান বাজনার ভিতরেও কথা বলে, গান বাজনার ভিতরেও প্রধান অতিথি, আবার তাফসীর মাহফিলও প্রধান অতিথি আছেন নেই। এরা কি মৌমাছি না? আমার ওয়াজ কি বুঝতেছে? চলবে তো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। সূরা নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী প্রেরণ করেছেন, তারা দাওয়াত দিয়েছে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবা না। আর দ্বিতীয় নম্বর দাওয়াত হলো তাগুতের সাথে সম্পর্ক রাখবা না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তাগুতের সাথে সম্পর্ক রাখবা না। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদাররা, ঈমান আনার আগে প্রথম তোমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো তাগুতকে তোমাদের বর্জন করতে হবে। কিন্তু আমরা দেখি তাগুতের সাথেই মিলে মিশে চলে, তারপর আমরা বলি ইসলামের পক্ষেই তো আছি। আল্লাহ বলেছে ঈমানদার যদি হও তাহলে তোমাকে তাগুত বর্জন করতে হবে, তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা?